কথা বলেন না, আবারও দাঁড়িয়ে আছেন যে আপনারা। একজন লোক দাঁড়িয়ে থাকা যাবে না, একজন লোক। যদি বসার জায়গা না থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু বসার জায়গা আছে তো, ওই যে অনেক জায়গা পড়ে আছে। পরিবেশটা সুন্দর রাখবেন। ওই যে আরো ভাইরা ওখানে দাঁড়িয়ে আছে, যদি প্রয়োজন হয় তাহলে বসতে হবে, না হলে এখান থেকে চলে যেতে হবে। আর ওই যে এটা দ্বিতীয় বার্ষিক না, তার মানে দ্বিতীয় অভিজ্ঞতা আছে। আর এই বাজার কেন, বাজারে এই যে সব ল্যাংটা নারী আর এই বিড়ি সিগারেটও বিক্রি হচ্ছে, দেখে আসলাম। এই ল্যাংটা নারীগুলিও ঘুরছে, ও যে ওখানে কি জানি কিনছে। এগুলি আগামী থেকে এইভাবে দোকানপাট বন্ধ, মানে কার্ফু জারি হবে, যে আগামী বছর থেকে প্রোগ্রাম করলে মাহফিল কমিটি দোকানপাট বসা নিষিদ্ধ করে দিবে। আচ্ছা, এখন আপনারা মনোযোগ দিবেন, বিশৃঙ্খলা করবেন না, এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নেই। আমরা এমন একটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ জায়গায় বসেছি যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ। যখন কোন এলাকার লোক একত্রিত হয়ে বসে কোরআন হাদিসের জিকিরের অনুষ্ঠানে বসে, এটা কোরআন হাদিসের অনুষ্ঠান, এখানে এসে বসে যেতে হয়। কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করতে গেলেও 7টা বিধান লাগে। কয়টা? 7টা। আমি 7টা বিধান বলবো, তারপরে আমরা আমাদের বিষয়গুলির দিকে যাব ইনশাআল্লাহ। রাত হয়ে গেছে অনেক, আপনাদের ধৈর্য, কষ্ট করে আমাদের কথাগুলি বোঝার চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করবেন। আর আমি কিন্তু ওইভাবে বক্তব্য দিতে জানি না, মানে ওয়াজ করতে জানি না, আমি কিন্তু মুফাসসির না, কিছু সুর দিয়ে বা আকর্ষণীয় ভঙ্গিতে কিছু আপনাদেরকে বলবো ওরকম না। আমার কথা একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনতে হবে। আচ্ছা, এখন এই যে অনেক ভাইয়ের আরো দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। আমরা উঠি, আপনার মধ্যে আর ডিস্টার্ব না দিই। হ্যাঁ, মানে ব্যস্ত আছেন না? ভাই অনেক দূর যাবে, বগুড়া থাকে উনি, বড় ভাই। উনি বক্তব্য আমি শুনি সবসময়, আপনার ইউটিউবে বক্তব্য আপনার শুনছি এবং অতিথি হওয়ার আগে এই জন্য আর কি আপনাকে আমাদের জন্য দোয়া রাখেন একটু। আসি আপনাকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আর কোনো কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো এলাকার লোক জিকিরের মাজলিসে বসে, হাদিসে বসার কথা আসছে, এজন্য বসে যেতে হবে। বসার সুযোগ না থাকলে সেটা আলাদা কথা। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে তাদেরকে আহ্বান করে বলেন, কুমু মাগফুরাল লাকুম, যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছ, তোমরা উঠে যাও, কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি।
পৃথিবীতে অনেক আমল আছে যে আমলগুলি করলে বিগত সব পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ নেকি হয় না, শুধু ক্ষমা হয়। কিন্তু কিছু স্পেশাল আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ শুধু পাপ ক্ষমা করেন না, বিগত সব পাপকে ক্ষমা তো করে দেন, সব পাপকে আবার নেকিতে পরিণত করে দেন। তার একটা আমল হচ্ছে এই কোরআন হাদিসের এই জিকিরের মাজলিসে বসা, আরেকটি হচ্ছে পাপ থেকে তওবা করা। হাদিসে আসছে জিকিরের মাজলিসে বসে যেতে হবে, না বসলে ফজিলত পাবেন না। পৃথিবীতে কিছু আমল আছে যে আমলগুলি করলে পাপ ক্ষমা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাআম, যে ব্যক্তি খাদ্য খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা খাওয়া শেষের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়াটা খাওয়া শেষ করে বলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। তাহলে এটা একটা দোয়া, খাওয়া শেষে এই দোয়াটা পাঠ করলে বিগত যত সাগীরা গুনাহ আছে সব পাপ কি হয়ে যায়? ক্ষমা হয়। কিন্তু পাপ নেকি হয় না। ক্ষমা যে হলো এটাই তো বড়, তাই না? এটাই তো আল্লাহর বেশি অনুগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালাল ইমাম সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বলবে ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা এটা বলো, এই দোয়াটা বলো, ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে, সাথে সাথে ফেরেশতারাও এই দোয়াটা বলে। তো তোমরাও বলো, তোমাদের বলাটা যদি ফেরেশতাদের বলার সাথে হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি, যখন দুজন মুসলিম সাক্ষাৎ হয়, ফায়াতাসাফাহানে, পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের উভয়ের সব পাপকে ক্ষমা করে দেন। তাহলে মুসাফা করে সালাম দিবেন, এতে ফজিলত বেশি। তাই বলে 3 হাত 4 হাত লাগাবেন না। আবার বুঝেননি কথা? অনেকে 3 হাত 4 হাত লাগায়, তাই না? তাহলে ওটা বেদাত হয়ে যাবে, উল্টা পাপ ক্ষমা হবে না, উল্টা পাপ আরো হবে। আমি শুধু কয়েকটা আমলের কথা বলছি যে আমলটা করলে বিগত সব পাপকে আল্লাহ কি করে দেন? ক্ষমা করেন। আর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমাদানের সিয়াম রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় সিয়াম রাখবে, তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় তারাবির সালাত আদায় করবে, তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় লাইলাতুল কদর রাত্রিকে উদযাপন করবে, তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। তিনি বলছেন যে কেউ যদি হজ করে, হজ যদি কবুল হয়, তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। তিনি বলছেন কেউ যদি হিজরত করে, আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। তিনি বলছেন কেউ যদি ইসলাম কবুল করে, আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। সব পাপ ক্ষমা হয়ে যাচ্ছে, কিন্তু পাপ নেকি হচ্ছে না, তাই না?
আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আমানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। কখন? সূরা ফাতিহা শেষ করে যখন ইমাম কি বলবে? আমিন, তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও বলে, তোমরাও বলো। তোমাদের তিনজনের আমিন যদি একসাথে হয়ে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। পাপ ক্ষমা হচ্ছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম, কোন বান্দা বান্দি যদি সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়ানোর সাথে সাথে তার সব পাপকে দুই কাঁধে উপস্থিত করা হয়। যখন সেজদায় চলে যায়, সব পাপ মাটিতে ঝরে পড়ে যায়। সব পাপ কোথায় ঝরে পড়ে যায়? মাটিতে। পাপ ঝরে পড়ে যায়, পাপ ক্ষমা হয়। এই যে কয়েকটা আমলের কথা বলা হলো, কিন্তু পাপ নেকি হলো না। নেকি হলো? নেকি হলো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, কোরআন হাদিসের জিকিরের মজলিসে এসে যদি কেউ বসে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাদেরকে আহ্বান করে বলেন, তোমরা উঠে চলে যাও, আমি তোমাদের বিগত সব পাপ তো ক্ষমা করে দিলাম, বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম। এই ফজিলত আপনি পাবেন। কিন্তু কোরআন হাদিসের যার সাথে বসতে গেলেও 60টা বিধান লাগে। কয়টা বিধান? তার এক, নিয়ত ঠিক রাখতে হবে। কি নিয়ত? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলটা নির্ভর করে কার উপরে? নিয়তের উপরে। আপনার যদি নিয়তটা এরকম হয় যে দেখি কেমন সম্মেলন হবে, কেমন বক্তা আসে, একটু একটু পায়চারি করে একটু জিলাপি বাদাম কিনে চলে যাব, তাহলে আপনি ফজিলত পাবেন না। এক হচ্ছে নিয়তকে ঠিক রাখবেন, আমি কোরআন হাদিস শুনতে যাচ্ছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহ। দুই, মাজলিসে আসার সাথে সাথে বসে যাবেন, দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। হাদিসে আসছে বসে আলোচনা শ্রবণ করতে হয়। তিন, মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে। যদি এদিক ওদিক করেন, হাসাহাসি করেন, বাদাম খান, কথা বুঝেননি, এদিক ওদিক করছেন, হাসাহাসি করছেন, অমনোযোগী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান আবতুগিয়া বিহি ওয়াজহু। ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করে না, মনোযোগের সাথে আমল করে না, উদাসীন, তাহলে এর আমল কবুল করবেন না। তাহলে 3 নম্বর হচ্ছে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতে হবে। 4, তাসবিহ তাহলিল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে মাঝে মাঝে তাসবিহ পাঠ করবেন। 5, আপনার বৈধ যত আশা আকাঙ্ক্ষা সব চাইবেন, আল্লাহর কাছে বলবেন। কি চাইবেন আপনি? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও। এটা চাওয়া হলো না? আল্লাহ তুমি আমার পিতামাতা মারা গেছে, তাদের কবর শাস্তি মাফ করে দাও। আল্লাহ আমার পিতামাতা অসুস্থ, তাদেরকে আরোগ্যতা দান করো। আল্লাহ আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দান করো। আমি চাকরিজীবী, আমার চাকরিতে বারাকা দান করো। আমি কৃষক, আমার কৃষিতে বারাকা দান করো। আমি ছাত্র, আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও। ইসলামের আলোকে আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দান করো। কি এগুলি চাওয়ার হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলিসে বসলে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তুমি আমাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ নেক হায়াতে যেন সঠিক ঈমান আমলের উপরে কায়েম থাকতে পারি সেই তৌফিক দান করো। মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করো। তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। এগুলি চাইতে হয়, এই মাজলিসে এসে চাইতে হয়। 6 নম্বর, মাজলিসের কাফফারা, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। 6 নম্বর আদব, মাজলিসের কাফফারা আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবীগণ, যখন তোমরা কোনো মাজলিসে বসবে তখন কাফারা আদায় করো। কি? এই দোয়াটা বলো, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি ক্ষমাকারী, তুমি তওবা কবুলকারী। আরবিতে না জানলে বাংলাতে অন্তত বলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। আপনার এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা আমাদেরকে ঘিরে এখন বসে আছেন, তারা পাহারা দিচ্ছেন আমাদেরকে। যখন আমরা উঠে চলে যাব, ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবেন। তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মিন আইনা জিতুম, তোমরা কোথায় থেকে আসলে? তখন এই ফেরেশতারা বলবে, জিনা মিন ইনদি ইবাদান লাকা ফিল আরদে। ওই যে ওই সিঙ্গা একটা কোরআন হাদিসের মাজলিস হচ্ছিল, সেখানে আমরা ছিলাম। তো তারা আপনার তাসবিহ পড়েছে, জিকির করেছে, জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, পাপ থেকে ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, উশহিদুকুম, তোমরা সাক্ষ্য থাকো, কাদ গাফারতু লাহুম, ওই মাজলিসের যত নারী পুরুষ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, তারা আমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, আমি তাদেরকে জাহান্নাম থেকেও বাঁচিয়ে দিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহ, ফিহিম ফুলানুন আবদুন খত্তা, ওখানে একজন বড় পাপীও বসেছিল, ইন্নামা মারাফা জালাসা মাহুম, লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময়তে সেও বসে পড়েছে। আল্লাহ বলবেন তখন ফেরেশতাদেরকে, শোনো, কত বড় পাপী আমি দেখব না, আমি তাকেও ক্ষমা করে দিলাম। এই হচ্ছে এই মাজলিস। তাহলে 6টা আদব হলো। আর একটা শেষ আদব হচ্ছে ওঠার পূর্বেই দোয়া পাঠ করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআখিরাতি ইয়াকুলু ইযা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস। আবু দাউদের 4859 নম্বর হাদিস। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাজলিস ভঙ্গ করতে চাইতেন, ইচ্ছা করতেন যে শেষ করে দেব মাজলিস, তখন এই দোয়াটা পাঠ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মাজলিস শেষ করার দোয়া। যদিও এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে বলেছেন, আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। এই দোয়াটা পাঠ করে উঠতে হবে। এই দোয়াটা যদি পাঠ করেন তাহলে মাজলিসের যত আপনার অজান্তে বা জানা অবস্থায় যত ভুল ত্রুটি হয়েছে ওগুলি ক্ষমা না চাইতে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যত নেকি হয়েছে সব নেকিকে আল্লাহ মোহরাঙ্কিত করবেন। লাম ইউকসারি লা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন। আপনার নেকি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন যদি এই দোয়া পাঠ করে উঠে যেতে পারেন। অনেকে আগে উঠে চলে যায়। মানে মাজলিসের যে আদব, আমি কয়টা আদব বললাম? 7টা। শুধু কোরআন হাদিস শুনতে লাগে 7টা আদব। এটা আমার গবেষণায়, আরো থাকতে পারে, অন্তত 7টা পুরা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আমার বক্তব্যের বিষয় কি বললাম মনে আছে তা না? দলিল বা প্রমাণ। দলিল বুঝেন কিনা দেখেন। আমি টাঙ্গাইল থেকে এসে আপনাদেরকে বলছি যে এই যে মাঠ, এখানে যে আপনারা বসে আছেন, এই মাঠটা আমার, এই মাঠের মালিক, এই জমির মালিক আমি। তখন আপনারা আমার কাছে কি চাইবেন? দলিল চাইবেন, তাই না? যে আপনার, তাহলে কি দেখান? দলিল দেখান। কিন্তু এখানে আর একটা কথা আছে। আমি আপনার এই গোবিন্দগঞ্জে গিয়ে মোহরির কাছে গিয়ে একটা দলিল আমি তৈরি করে নিয়ে আসছি। একটা দলিল তৈরি করে আমি নিয়ে আসছি, নিয়ে এসে বলছে এই যে দলিল। তাহলে ওটা কি হলো? জাল হলো, তাই না? তার মানে দলিল কি হয়? জাল হয়। সভাপতি সাহেবের কাছে 1000 টাকার নোট আর আমার কাছে 1000 টাকার নোট। তো সভাপতি সাহেবের 1000 নোট পুলিশ অফিসার চেক করছে, আমারটাও চেক করছে, করার পর আমাকে জেলখানায় নিয়ে গেল আর ওনাকে নিয়ে গেল না। তা আমার অপরাধ কি? ওনার অপরাধ কি? ওনারও 1000 টাকা নোট, আমারও 1000 টাকা নোট, কিন্তু আমার কি অপরাধ? ওনাকে নিয়ে গেল না থানায়, আমাকে নিয়ে গেল কেন?
হ্যাঁ, আমার টাকা কি জাল, তার মানে টাকা কি হয়, তার দলিলও কি হয়, জাল হয়। তো আজকে এই উপমহাদেশে বা পৃথিবীতে যারা অধিকাংশ মানুষ যেটাকে ইসলাম মনে করছে, অধিকাংশ মানুষ জাল ইসলাম মেনে চলছে। এখন জাল ইসলাম, সঠিক ইসলামটা জানেই না। আবার কিছু কিছু আমল আছে তার দলিলও নাই, জাল দলিলও নাই, তবুও চলছে। আমাদের এটা বুঝতে হবে যে আমল করতে গেলে তার দলিল লাগবে। কি লাগবে? দলিল। আমরা এটাই এদেশের মানুষকে এখনো বোঝাতে পারিনি যে আমল করতে গেলে কি লাগে, দলিল লাগে। কিন্তু অধিকাংশ আমাদের দেশের মানুষ আমল করে কোন দলিলের ভিত্তিতে? বড় আলেম করে, বাপদাদা থেকে করে আসছি, এটা হচ্ছে তাদের দলিল। তাদের দলিল কোরআন হাদিস না, তাদের দলিল হলো বাপদাদা, কি বড় আলেম। অধিকাংশ মানুষ করছে, এগুলো হচ্ছে তাদের দলিল। কিন্তু দলিল হতে হবে কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছেন কিনা, কথা বুঝেছেন? এবং সেটা সহিহ হতে হবে। এখানে অনেক মাযহাবী ভাইয়েরা থাকতে পারে, তাই না? মাযহাবী ভাইয়েরা আছে না? আছে। বাংলাদেশে প্রচলিত কয়টা মাযহাব আছে? 4টা। কয়টা? 4টি। তার একটা প্রসিদ্ধ মাযহাব হচ্ছে হানাফি মাযহাব, তাই না? এরপরে মালিকি, এরপরে শাফি, এরপরে হাম্বলি। কয়টা হলো? 4টি। আর এই মাযহাবী ভাইয়েরা যারা আহলে হাদিস দাবি করে, সালাফি দাবি করে, অনেক মাযহাবী ভাইয়েরা হোক বা তরিকাপন্থী হোক, এক কথায় তারা নিজেদের মধ্যে গোতাগুতি লাগলেও বিশ্বের সব ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে সালাফিদের বিরুদ্ধাচারণ করার জন্য এরা একজোট হয়ে থাকে, তাই না? ওই যে দাড়ি কামিয়ে কে জানি পালাতে লাগলো, ওর নাম কি? ধরা পড়ছে, তাই না? সালমানের রহমান। দেখেন এরা কত খারাপ। তো যখন সালমানের রহমান ধরা পড়লো, তখন এই বেদাতি কাঠমোল্লারা বা বেদাতি সমর্থকেরা বলছে এই যে আহলে হাদিসের দরবেশ ধরা পড়ছে, এবং কমেন্ট করেনি, মানে আহলে হাদিসের ব্যাপারে এদের যত চুলকানি। যেহেতু ওই যে সালমানের রহমান আমিরে জামাতের 2-1টা প্রোগ্রামে বক্তব্য দিয়েছে, মনে করছে যে এ হলো আহলে হাদিস। কথা বুঝতে পেরেছেন? তো এই বাচ্চারা, এই কে কথা বলে? দেখো তো, তোমরা দেখো, খুব সাইলেন্ট। আমার বক্তব্য কষ্ট করে শোনা লাগবে, ধৈর্য সহকারে শোনা লাগবে, নাহলে বুঝতে পারবেন না। আমি এখানে ওয়াজ করতে আসিনি, তাফসীর শোনাবো না, অযথা জেলখানার গল্প এখানে আমি শোনাতে আসিনি, আর কোন নেতার গোয়েন্দাগিরি করার জন্য আসিনি। এখানে কোন নেতার ক্যানভাস করার জন্য আমি আসিনি, কথা বুঝেছেন? কোন দলের ক্যানভাস করার জন্য আমি আসিনি। আমি এসেছি কোরআন এবং হাদিসের ক্যানভাস করার জন্য। বলছিলাম যে বলছে এলা আহলে হাদিস ধরা পড়ছে। তো আহলে হাদিস নাই একজন ধরা পড়লো, তো বাকি যেগুলো ধরা পড়ছে ওরা কারা? ওরা কারা? কথা বুঝেননি? মানে সব একজোট হয়ে আহলে হাদিসকে কিভাবে দাবিয়ে রাখা যায়। কিন্তু আহলে হাদিসদেরকে দাবিয়ে রাখা যাবে? ফেরাউন ডুবে মরেছে, তাই না? নমরুদ জুতার বাড়ি খেয়ে মরেছে। আহলে হাদিসের যারা বিরুদ্ধাচারণ করছো, ওই আল্লাহ এখনো প্রস্তুত আছে তোমাদেরকেও ডুবিয়ে মারার জন্য। তো 4টি মাযহাব প্রসিদ্ধ, তাই না? কয়টা মাযহাব? 4টি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বললেন? তার মানে সহিহ হাদিস, তাই না? আচ্ছা, এটা একটু পরে বলি।
আহলে হাদিসদের বিরুদ্ধে যত অপবাদ, আমি এটা বোঝাতে যাচ্ছিলাম। এরা বলে যে লা মাযহাবী, গায়রে মুকাল্লিদ, ইহুদি খ্রিস্টানের দালাল, এরা ফিতনাবাজ, আহলে খবিস না বলছে, আহলে খবিস। তারপরে এই লা মাযহাবী, এরা হলো নতুন ফেরকা, নতুন ফেরকা বলে না। আবার ওরা বলে যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, তাই না? তো আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, হানাফি পরিচয় দেওয়া যাবে, হ্যাঁ, শাফি পরিচয় দেওয়া যাবে। মানে আহলে হাদিসের যত দোষ, শাফি পরিচয় দিলে দোষ নাই। খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, এরপরে তরিকাতন্ত্রের নামে ব্রেলভি, দেওবন্দি, আটরশি, সরসিনা, চরমনায়, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, তরিকার নামে নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, এগুলি সমস্যা নাই। হানাফি বললে সমস্যা নাই, শাফি বললে সমস্যা নাই, মালিকি বললে সমস্যা নাই, হাম্বলি বললে সমস্যা নাই। আহলে হাদিস বললে এদের কি সমস্যা? কথা বুঝেননি? ওগুলি পরিচয় দেওয়া যাবে, আহলে হাদিস দেওয়া যাবে না, এটা নতুন ফিরকা। কিন্তু আহলে হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম। সব বৈশিষ্ট্যগত নাম আছে, বৈশিষ্ট্যগত নাম এটা দোষের না, এটা থাকতেই পারে। আমাদের নাম হচ্ছে ইনসান, আমরা মানুষ, আমরা কি মানুষ। কিন্তু আল্লাহ আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখন মুসলিম। তাহলে এখন আর আপনি মানুষ না, এখন কি আপনি মানুষ না তাহলে, না? এরপরে সলেহিন, সিদ্দিকিন, শুহাদা, এগুলো একটা বৈশিষ্ট্যগত কি নাম। আমরা রমাদানে একটা সালাত আদায় করি, কি সালাত? তারাবির সালাত, তাই না? এখন আপনার এই গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর জেলার সব আলেম ওলামাকে এক মঞ্চে করে বলেন, হুজুর তারাবি শব্দটা কোরআন হাদিসের কোথায় আছে? হ্যাঁ, কোথাও আছে না। এটা হলো মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত একটা নাম দিয়েছেন। তারাবিটা রাহাতুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে আদায় করা। কিসের সাথে? যদিও আপনার ইমাম 5G 6G গতিতে আদায় করে, 5G গতিতে আদায় করে না, একেবারে 20 রাকাত তারাবি মাইরে দিল 12-20 মিনিটে। অথচ তারাবি মানে কি? ধীর স্থিরতার সাথে আদায় করা। এই জন্য মুহাদ্দিসগণ নাম দিয়েছে তারাবি, মানে ধীর প্রশান্তির সাথে আদায় করতে হবে। কিন্তু তারাবি শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা বৈশিষ্ট্যগত একটা নাম। তাহলে বৈশিষ্ট্যগত নাম দিলে কোনো সমস্যা আছে? আহলুল হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম, এর অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী। কোরআন আর হাদিসের কি? আহাল মানে অনুসারী, হাদিস মানে কোরআন এবং হাদিস, হাদিস মানে কোরআন আর হাদিস। কোরআনের নাম আল্লাহ হাদিস দিয়েছেন, আল্লাহ নিজে কোরআনকে হাদিস বলেছেন। এর দলিল সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনের আরেকটা কি নাম দিলেন? কোরআনের অনেক নাম আছে। কোরআনুল কারীম, কারীম একটা নাম, তানজিল, জিকির, কিতাব, হুদা, শিফা, তানজিল, কারীম, মজিদ, এগুলি কি এক একটা কোরআনের। নূর, কিতাবুন নূর আছে না, এগুলো এক একটা নাম। তেমনি কোরআনের আরেকটা নাম হচ্ছে হাদিস। কোরআনের আরেকটা নাম কি? হাদিস। তাহলে কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও কি বলেছেন আল্লাহ? হাদিস। তাহলে আহলুল হাদিস হচ্ছে কোরআন এবং হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী, এদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলুল হাদিস। এখন যারা আমাদেরকে বলে আমরা ফিতনাবাজ, নতুন ফেরকা, ইহুদি খ্রিস্টানের দালাল, এই আমাদের এগুলি শুনতে হয় না? এখন আমি বলবো যারা বলে এরা কিন্তু মাযহাবী, এরা কি মাযহাবী না? আমি কোনো মাযহাবের নাম উল্লেখ করছি না, কোন মাযহাবের, বিভিন্ন হতে পারে, 14টা 20টা মাযহাব থাকতে পারে, 4টা থাকতে পারে। যারা আমাদেরকে অপবাদটা দেন এরা হয় বেদাতি, না হলে মাযহাবী, না হলে কোনো তরিকাপন্থীর লোক, তাই না? আচ্ছা, আমার কথা
কোরআন আর হাদিস আগে আসছে না মাযহাব আগে আসছে? হ্যাঁ, কোরআন আর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আগে আসছে না চার মাযহাবের চার ইমাম আগে আসছে? তাহলে আহলে হাদিসকে যে আপনি নতুন ফিরকা বলেন, আমরা কোরআন আর হাদিসের অনুসরণ করছি, তার মানে কোরআন আর হাদিস আগে আসছে। তার মানে যারা কোরআন আর হাদিস মানে এরাই হচ্ছে প্রাচীন দল, আর যারা মাযহাব তৈরি করেছে এরাই হলো নতুন একটা ফিরকাবাজ। তার প্রমাণ কি? তার প্রমাণ কি? আহলুল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আগেই বলেছি আহলুল হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে বিজয় থাকবে, হকের উপরে থাকবে। আল্লাহ বলছেন এই কথা, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে, এটা আল্লাহ বলছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস, লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু বলছেন, চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে, ওদের উপরে কিয়ামত অবতীর্ণ হবে, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে বিজয় থাকবে। আমার উম্মতের মধ্যে কয়টা দল? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি দল, আল্লাহ বললেন একটি দল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা তিরমিজিতে 2641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্নাল উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি বানি ইসরাইল জাতি তাদের মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মাসনাউ জালিক, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মতগণ, আমার উম্মতের মধ্যে যারা মুসলিম, এরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। হাদিসটা অত্যন্ত জটিল, কঠিন, ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2641 নম্বর হাদিসে বলছেন, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, মুসলিমরাও মায়ের সাথে জেনা করবে। তার আশ্চর্য, পৃথিবীতে দুইটা পাপ আছে, যেই দুইটা পাপের মাধ্যমে মুসলিম জাতি মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম মিন আসাদ্দি মিন সালাসাতি জিনিয়াতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুর রিবা, যে ব্যক্তি 1 টাকা 1 দিরহাম জেনে শুনে সুদ ভক্ষণ করবে, 1 দিরহাম যে ব্যক্তি জেনে শুনে সুদ ভক্ষণ করবে, 36 বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে সে বেশি পাপ করবে। কয় টাকা সুদ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাউ সাবুনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা আয়ানকাহা রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে মুসলমানেরা মায়ের সাথে জেনার মতো পাপ করে না? এদিকে সুদ নাই মনে হয়, সুদখুর নাই, সুদের ব্যবসা নাই, বা সুদি ব্যাংক নাই, না আছে? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনার মতো পাপ করবে। তার একটা কি পাপ করে? সুদ। আর 1 টাকা সুদ খেলে 36 বারেরও বেশি জেনার মতো পাপ হয়। তা ওটা কার সাথে? মায়ের সাথে। এই হাদিসটা মিথ্যা নাকি সঠিক আছে? সঠিক আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় পাপ। মদ পান করা সবচেয়ে বড় পাপ। যত কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহের মধ্যে একটা কাবিরা বড় পাপ। ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো,
ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। কি বুঝলেন? যে ব্যক্তি মাদক সেবন করলো সে কয়টা নারীর সাথে জেনা করলো? 3টা। মাদক কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে মানুষ পাগল হয়ে যায়, যেটা খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, ওটাই কি? মদ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি মদকে হারাম করলাম। আল্লাহ কোরআনে মদের নাম নিয়েছেন, কিন্তু কোন জিনিস মদ এই নাম নেননি, শুধু বলেছেন মদ হারাম, কিন্তু কোন কোন জিনিসটা মদ এই নাম নেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা সৃষ্টি করে এমন বস্তুটা মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। তার মানে যেটা খেলে নেশা হয় ওটাই হলো মদ, যেটা খেলে কি হয়? নেশা হয়, ওটাই কি? মদ। মদের কিন্তু নাম নাই কোরআন হাদিসে। ওই যে ইয়াবা, বেয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, প্যাথেডিন, আপনার আর কি আছে, তারি, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দাগুল, এগুলির কোনো নাম আছে নাকি কোরআনে? তা আমরা যে বলছি এগুলি মদ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিয়েছেন কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে কি করে? বিয়ার, হুইস্কি, হেরোইন, প্যাথেডিন, এগুলি কি রাসায়নিক দ্রব্য, মাদক না? এগুলি খেলে মানুষের মাথা ঠিক থাকে না, মাতাল হয়ে যায়, কারণ এর ভিতরে মাদক আছে। এখন হয়তো অনেক যুবকেরা বলতে পারে যে আপনি যে সিরিয়ালে বললেন বিড়ি, সিগারেট, জর্দাগুলের কথা, তো এগুলো তো মদ নয়, কেননা এগুলি মাতলামি করি না তো। আমরা যে বিড়ি, সিগারেট, জর্দা খাই আমাদের মাথা ঠিকই থাকে, আমরা পাগল হই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসকারা কাসিরু ফা কলিলুহু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগল হয়ে যায় তার অনুপরিমাণ খাওয়াটাও কি হারাম। যুবক, তুমি বিড়ি খাও, তুমি সিগারেট খাও, মুরব্বী, মৌলভী সাহেব, মসজিদের খতিব হুজুর সাহেব, আপনাকে বলছি আপনি জর্দা খান, আপনি বুড়া মানুষ, আপনি জর্দা খান, আপনি মুরব্বী জর্দা দিয়ে পান খান, আপনি পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম জর্দা খান, কিন্তু আপনাকে যদি একসাথে 200-250 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় আপনিও পাগল হয়ে যাবেন। তার মানে যেটা বেশি খেলে মানুষ পাগল হয় তার অল্পটাও হারাম, অতএব জর্দা খাওয়া কি হারাম। জর্দার ভিতরে মাদক আছে। আর যুবক, তুমি সিগারেট খাও, যারা পান খায় জর্দা চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা জর্দা পুড়িয়ে খায়, বস্তু একই। তামাক পাতা থেকেই জর্দা, তামাক পাতা থেকেই বিড়ি, সিগারেটের মশলা। আপনাকে এটা বুঝতে হবে, এটা হারাম, এর ভিতরে মাদক আছে। এটা কুরুচি সম্পূর্ণ, অরুচি সম্পূর্ণ খাদ্য, যেটা গরু, ছাগল, কুকুর, শৃগাল, শুয়োরও খায় না। বিড়ি, সিগারেট, জর্দাগুল কুকুর, শৃগালও খায় না। যুবক, তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার ডিগ্রি পাস বিশেষ ক্যাডারও খায়, মানে এদের রুচি পশু প্রাণীর চাইতে খারাপ। যারা বিড়ি খুর, যারা সিগারেট খুর, কাউকে আপনি দেখেছেন যে 1 গ্লাস দুধ, একটা ডিম, 1 প্লেট খাবার, বিরিয়ানি নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে? কোনটা নিয়ে ঢুকে? এই বিড়ি, সিগারেট। এরা এত কুরুচিকর খাদ্য এটা। আজকে আপনি তওবা করবেন, ইমানের দাবি যদি থাকে। আর এই গাঁজাখুর যারা, ইয়াবাখুর, ফেন্সিডিল খুর, এর চাইতে বেশি খারাপ এই জর্দা খুরেরা। আপনি আন্দাজে ঠিক বললেন। যারা জর্দা খায়, যারা হিরোইন খায়, প্যাথেডিন খায়, এরা লুকিয়ে লুকিয়ে খায়। আর হুজুর জর্দা খায় মসজিদের ভিতরে খায়। কথা বুঝেননি? মসজিদের ভিতরে খায়, যেটা কুকুরে খায় না, শুয়োরে খায় না, আপনি ওটা খান। সিগারেট, বিড়ি, গাঁজা, ইয়াবা, অরুচিকর খাবার। আর পৃথিবীতে কোনো পাপীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে পিটতে বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াযরিবু বিল খামরে বিন নিয়াল ওয়াল জিরাবি 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মদখুরকে আনা হতো তখন তিনি 40টা করে জুতা পিটা করতেন মদখুরকে। কয়টা করে? 40টা। তার মানে যারা মাদক খেয়ে বেড়ায়, আপনি বিড়ি খান, সিগারেট খান, গুল খান, ইয়াবা খান, যেটাই খান, ও কয়টা করে জুতা বাড়ি খাওয়ার যোগ্যতা অর্জন করছে? 40টা। কথা বুঝেছেন? মান শারাবাল খামরা সাকেরা লাম তুকবাল্লাহু আর লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একবার মাদক মুখে দেয়
তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না। আপনাকে এই বক্তব্য আজকে দেওয়ার জন্য বলিনি, যদিও হাদিসের ইবারত চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম উম্মত হবে ইহুদি খ্রিস্টানের মতো। তারা যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মত জেনা করবে। তার দুইটা পাপের মাধ্যমে জেনা করছে, এক হলো সুদ খাওয়ার পাপ, এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে মদ খাওয়ার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান শারাবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। যুবক, তোমার যদি ঈমানের দাবি থাকে, আজকে পকেট থেকে সিগারেটের প্যাকেট ফেলে দিবে, মরা পর্যন্ত মাদক মুখে দিবে না। মাদক তোমার অর্থকে ধ্বংস করছে, তোমার শক্তি, তোমার শারীরিক ক্ষতিকে ধ্বংস করছে, তোমার ইবাদতকে নষ্ট করছে, তোমার দুনিয়া নষ্ট করছে। এই মাদক তোমার পরকালকেও নষ্ট করছে। তুমি মাদককে কবর দাও। আল্লাহ যুব সমাজকে তুমি মাদকতা থেকে হেদায়েত দান করো। দুটি পাপ, এই কথা নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলছেন, হাদিসটা তিরমিজিতে আছে, 2641 নম্বর হাদিস। রাসূল বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাতান, বানি ইসরাইল জাতি 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লাতান, আর আমার মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়। কত ফিরকায়? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফিরকা জান্নাতে যাবে। সাহাবীগণ বলছেন মান হে রাসূলুল্লাহ, সেই এক ফিরকা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, তার উপরে যারা থাকবে, তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের উপরে ছিল, আমাদেরকেও থাকতে হবে কার উপরে? কোরআন আর হাদিসের উপরে। এক ফেরকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাজাত প্রাপ্ত ফেরকার নাম বলে যাননি, বৈশিষ্ট্য বলেছেন। বৈশিষ্ট্য কি? যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবনে যারা কোরআন আর হাদিসকে মানবে, ওরাই হবে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। আপনি কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস মানেন? জি না। এদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক, এদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক, এরা সার্বিক জীবন ইসলাম মানে না। এরা ইসলাম বলতে শুধু মনে করেছে শুধু মসজিদে সালাত আদায় করা, ফজরের পরে কোরআন তেলাওয়াত করা, টাকা থাকলে যাকাত দেওয়া, টাকা থাকলে হজ করা, আর তাসবিহ দানা টিপা। এটাই মনে করেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। ধর্ম বলতে, ইসলাম বলতে, ইবাদত বলতে শুধু মসজিদে সালাত আদায় করা বুঝেছে, আর রমাদানে সিয়াম পালন করার নাম বুঝেছে। কিন্তু ইবাদত বলতে শুধু সালাত সিয়ামের নাম নয়। ইবাদত কি? ইবাদত হচ্ছে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ মেনে চলবে, তাদের কোনো আমল আকীদা আমি কবুল করব না, তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনি বলবেন আমি তো ইসলাম মানি। জি না, আপনি আংশিক ইসলাম মানেন, অর্ধেক মানেন, অর্ধেক মানেন না। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবে, কিছু মানবে না? ইসলামের অর্ধেক মানবে, অর্ধেক মানবে না? তোমরা কি শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, রাজনীতিতে মানবে না? ফামা জাযাউ ওয়া মা ইয়াফআলু যালিকা মিনকুম, ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন যারা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে মানবে না, এরা হলো জালেম, এরা হলো ফাসিক, এরা হলো মুশরিক। এদেরকে দুনিয়াতেও আমি ধরবো, বিচার মাঠে কঠিন শাস্তিতে আমি নিক্ষেপ করব। তার মানে ইসলাম মানতে গেলে সব জীবনেই মানতে হবে, শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানলে হবে না। অধিকাংশ মুসলিম ইসলাম বলতে শুধু সালাতকে বুঝেছে, ইবাদত বলতে শুধু হজ করা বুঝেছে। অথচ ইসলাম বলতে শুধু সালাত সিয়াম নয়,
আপনি যা কিছু করবেন সেখানে ইসলাম মেনে চলতে হবে। আপনি ভাত খাবেন, শুরুতে বিসমিল্লাহ, ওখানে কার বিধান? খাওয়া শেষে আলহামদুলিল্লাহ, সেখানে কার বিধান? আপনি টয়লেটে প্রবেশ করবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, সেখানে কার বিধান? টয়লেট থেকে বের হওয়ার পর্বে বলবেন গুফরানাকা, ওখানে কার বিধান? আপনি ঘুমাতে যাবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সেখানে কার বিধান? আপনি ঘুম থেকে ওঠার পরে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওখানেও কার বিধান? আপনি স্ত্রীকে কিভাবে হালাল করবেন, স্ত্রীর কাছে গিয়ে কি দোয়া পাঠ করবেন, সেখানেও কার বিধান? আপনি পোশাক গায়ে দিবেন কিভাবে, সেখানেও আল্লাহর বিধান। আপনি জুতা পায়ে দিবেন কিভাবে, সেখানেও আল্লাহর বিধান। আপনি খান আল্লাহর বিধানে, পান করেন আল্লাহর বিধানে, ঘুমাতে যান আল্লাহর বিধানে, পেশাব পায়খানা করেন আল্লাহর বিধানে, পোশাক গায়ে দেন আল্লাহর বিধানে। আপনি সালাত আদায় করেন আল্লাহর বিধানে, সিয়াম রাখেন আল্লাহর বিধানে, হজ করেন আল্লাহর বিধানে, তাসবিহ আপনি গণনা করেন আল্লাহর বিধানে, আপনি কোরআন খতম দেন আল্লাহর বিধানে, আপনি দান করেন আল্লাহর বিধানে, আপনি পিতামাতার খেদমত করেন আল্লাহর বিধানে। আপনি এগুলি বুঝতে পেরেছেন, কিন্তু আপনাকে যেই আল্লাহর বিধানে সালাত আদায় করতে হবে, সেই আল্লাহর বিধানে অর্থনীতিও পরিচালনা করতে হবে। কিন্তু আপনি শুধু আল্লাহকে মসজিদে মানেন, কিন্তু অর্থনীতিতে আপনি একটা টাটকা সুদখোর, মানে আপনি টাটকা একটা মুনাফিক। আপনি রমাদানে সিয়াম পালন করেন আল্লাহর বিধানে, কিন্তু শিক্ষানীতি প্রণয়ন করেছেন ইহুদি খ্রিস্টানের কাল্পনিক বিধানে। ট্রান্সজেন্ডার ইস্যু, সমকামিতা, বানরবাদ, এগুলি নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা। আপনি শুধু মনে করেছেন সালাত, সিয়াম, ইসলাম, জিনা, আমাকে শিক্ষা প্রণয়ন করতে হবে কার বিধানে? আল্লাহর বিধানে। আপনি সালাত আদায় করেন কার বিধানে? আপনি সিয়াম রাখেন কার বিধানে? আপনি হজ করেন কার বিধানে? আপনি রমাদানে সিয়াম পালন করেন কার বিধানে? উমরা করেন কার বিধানে? আর আপনার নেতা রাজনীতি করে কার বিধানে? এদেশের অধিকাংশ মানুষের জানা নাই। শুধু ইসলাম ইবাদত বলতে শুধু তাসবিহ দানা টিপার নাম মনে করেছে ইসলাম। জিনা, আমি যে আল্লাহর বিধানে তাসবিহ পাঠ করব, ওই আল্লাহর বিধান আমাকে রাজনীতিও করতে হবে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, আমার রাজনীতি হবে ইসলামী শরিয়া। ইহুদি খ্রিস্টানের পচা মতবাদ আমার রাজনীতি হতে পারে না। কিন্তু অধিকাংশ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কবর দিয়েছে। কশিন কালেও মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানের মতবাদকে মেনে নিতে পারে না। আমাকে আল্লাহর বিধানে হজ করতে হবে, আল্লাহর বিধানে রাজনীতি করতে হবে। আল্লাহ নিজে কোরআন মাজিদে রাজনীতি শিখিয়েছেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাজনীতি শিখাচ্ছেন। কি? সূরা মায়েদার 49 নম্বর আয়াতে বলছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে মুহাম্মদ, আমি যেটা নাযিল করেছি কোরআন আর হাদিস, এর মাধ্যমে তুমি জাতিকে পরিচালনা করো, বিচার ফায়সালা করো। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তুমি মানুষের তৈরি করা মতবাদ মেনে নিও না। মানুষের মতবাদ মানা যাবে না। আমার মতবাদ, আমার দিন একমাত্র ইসলাম। আমি ইসলামের আলোকে হজ যাকাত করব, ইসলামের আলোকে আমাকে রাজনীতি করতে হবে। কোনো দেশাচারের নামে, লৌকিকতার নামে, কোনো জাহিলি কর্মকাণ্ডের সাথে আমাকে মিশে যাওয়া যাবে না। আমি মানব রচিত মতবাদের মুখাপেক্ষী কেন হব? আশ্চর্য কথা। এদেশের নেতা নেত্রী ধর্ম বুঝেনি, এদেশের নেতা নেত্রী রাজনীতি বুঝেনি, এদেশের অনেক আলেম ওলামায় ধর্ম বুঝেনি। এদেশের আলেম ওলামা যুক্তি দিয়ে বলছে আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্যই ইহুদি খ্রিস্টানের এই গণতন্ত্রকে মেনে নিয়েছি। জিনা, আমার আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি তো আল্লাহ, যিনি তার নবীকে সত্য দিন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? যাতে করে মানব রচিত যত মতবাদ সব কিছুকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। কাকে? আপনি খুব মনোযোগ দেন, বক্তব্য আজকে বুঝে উঠতে হবে। একমাত্র আল্লাহর পক্ষ থেকে দিন, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া মুসলিম কোনো নীতি, কোনো মতবাদ মানতে পারে না। কিন্তু আজকে দাড়ি টুপি লাগিয়ে
ইহুদি খ্রিস্টানের বস্তাপচা মতবাদের উপরে ভিত্তি করে, ইহুদি খ্রিস্টানের নীতির উপরে, ইহুদি খ্রিস্টানের নীতির উপরে নির্ভর করে ইসলাম কায়েমের যারা স্বপ্ন দেখছে, কিয়ামত পর্যন্ত স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আপনি বুঝেননি? আশ্চর্য কথা, ইহুদি খ্রিস্টানের পচা মতবাদে ইসলাম কায়েম হবে না। আজকে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, কমিউনিজম, এই ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদের উপরে অধিকাংশ নেতা রাজনীতিতে বিশ্বাসী। বাংলাদেশে আজ পর্যন্ত যত নেতা এসেছে প্রায় ছিল সেকুলার নেতা, এরা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী। সেকুলারিজমটা কি? সেকুলারিজম কি জিনিস? সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতাবাদ। বাংলাদেশের অধিকাংশ নেতা যাদেরকে আপনি শ্রদ্ধা করেন, যাদেরকে আপনি সম্মান করেন, যাদেরকে মনে করেছিলেন এরাই কল্যাণের বাহক, জিনা প্রচলিত মানব রচিত বিধানে মানুষের কোনোদিন কল্যাণ হবে না। মানুষের স্রষ্টা আল্লাহ, মানুষের কল্যাণে কি হবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। মানব রচিত বিধানে কল্যাণ প্রতিষ্ঠিত হবে না, মানব রচিত বিধানে কোনোদিন কল্যাণ প্রতিষ্ঠিত হবে না। বলছিলাম যে এই পৃথিবীতে একমাত্র দিন জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যাবতীয় মতবাদকে কবর দিতে বলেছেন। আজকে এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার রাজনীতিতে বিশ্বাসী, মানে সেকুলার এটা একটা নীতি, এটা একটা মতবাদ। সেকুলারদের সঙ্গে বলা হচ্ছে ছাত্র সমাজ, আজকে তোমাদেরকে ইসলাম বুঝে এখান থেকে উঠতে হবে, একটু ধৈর্য ধারণ করো। তুমি সেকুলার রাজনীতিতে বিশ্বাসী না, তুমি যে নেতার পিছনে ঘুরো ওই নেতা সেকুলার। ওই নেতার আকীদা কি জানো? সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। সেকুলার নেতাদের আকীদা কি জানো? সেকুলার নেতাদের, বাংলাদেশে অধিকাংশ নেতা সেকুলার, ধর্ম নিরপেক্ষ। এদের আকীদা যে না, শিক্ষা জীবনে ইসলাম ঢুকাতে দিব না, আমরা অর্থনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, সংগঠন ইসলাম ঢুকাতে দিব না, সমাজ জীবনে ইসলাম ঢুকাতে দিব না, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না। রাজনীতিতে যদি ইসলাম ধর্ম ঢুকায় দিই তাহলে আমরা বড় বড় বোতল খেতেও পারবো না, জনগণের টাকা চুরিও করতে পারবো না। এই জন্য এরা রাজনীতি নিজের গতিতে করতে চায়। রাজনীতিতে ইসলাম এরা চায় না, এরা ইসলাম বিদ্বেষী। অধিকাংশই নেতা নাস্তিক্যবাদী, নীতি আদর্শে বিশ্বাসী। তার প্রমাণ এদের আকীদা। এরা বলছে রাজনীতিতে ধর্ম চলবে না, শিক্ষানীতিতে ধর্ম চলবে না, অর্থনীতিতে ধর্ম চলবে না। অর্থনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে সুদী মহাজন হওয়া যাবে না। রাজনীতিতে যদি ইসলাম ঢুকায় চুরি করা যাবে না। ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্মটা কি? শুধু মসজিদ মাদ্রাসায় মানুষ নম নম করবে এতটুকুন ধর্ম? জিনা। ধর্ম হচ্ছে মসজিদেও আল্লাহর বিধান দিয়ে সালাত, রাজনীতিতেও আল্লাহর বিধানে রাজনীতি, এটাই হলো ধর্ম। কিন্তু সেকুলারদের এই অন্ধ আকীদা, অন্ধ যুক্তিতে বাংলাদেশের যুব সমাজ আজকে পঙ্গু হয়েছে। আজকে দেশের অধিকাংশ নেতা এই ডেমোক্রেসি, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তোমার নেতাকে আবার উপাধি দিয়েছে মাদার অফ ডেমোক্রেসি। জিনা। ডেমোক্রেসি, গণতন্ত্র। এর প্রবক্তা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান মানুষ। আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাজনীতি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো রাজনীতি, ইসলামী খেলাফা। আমি খ্রিস্টানের মতবাদে রাজনীতি করতে পারি না, আমি মুসলিম। আরে তোমার দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর ক্যানভাস শুরু করে দিয়েছে ডেমোক্রেসির উপরে। এ যুক্তি দিচ্ছে আমরা তো ভালোই চাচ্ছি, ইসলাম কায়েমের জন্যই এই গণতান্ত্রিক পদ্ধতি মেনে নিয়েছি। জিনা। ওয়াল্লাহি এই পৃথিবীতে যদি ইসলাম কায়েম হয়, ইসলামের নীতিতে ইসলাম কায়েম হবে। কোনদিন ইহুদি খ্রিস্টানের নীতিতে পৃথিবীতে ইসলাম কায়েম হতে পারে না, পারে না, পারে না। ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে, নবীর নীতিতে, আল্লাহর বিধানে। ইহুদি খ্রিস্টানের এই ডেমোক্রেসি কাল্পনিক বস্তাপচা মতবাদে কশ্চিন কালেও ইসলাম কায়েম হতে পারে না। এই ডেমোক্রেসি একটা ধোঁকাতন্ত্র, একটা হত্যাতন্ত্র, একটা গম
লুটতন্ত্র, একটা সন্ত্রাসতন্ত্র, একটা চুরিতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র। অমুককে মারো, অমুককে হটাও, অমুককে গুম করো, আমাকেই ক্ষমতায় থাকতে হবে, এর নাম হচ্ছে গণতন্ত্র। গণতান্ত্রিক রাজনীতিতে কোনো মুসলিম বিশ্বাসী হতে পারে না। গণতান্ত্রিক রাজনীতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র শিক্ষায় ঢুকতে পারে না, সমাজে ঢুকতে পারে না, রাজনীতিতে ঢুকতে পারে না। আমার রাজনীতিতে ঢুকবে ইসলাম, আমার শিক্ষানীতিতে ঢুকবে ইসলাম, আমার সামাজিক নীতিতে ঢুকবে ইসলাম, আমার সার্বিক জীবনে আমি যেটা মানবো সেটা হলো ইসলাম। কখনকালেও এই ইহুদি খ্রিস্টানের নীতিতে ইসলাম কায়েম হবে না। গণতান্ত্রিক পদ্ধতি কুফরি পদ্ধতি, এটা শিরকি পদ্ধতি। আপনাকে আজকে গণতান্ত্রিক রাজনীতি শিখে উঠতে হবে, আর ইসলামী রাজনীতি শিখে উঠতে হবে। গণতন্ত্র কি? মানুষের তৈরি করা আইন, আর ইসলাম হচ্ছে আল্লাহর সংবিধান। কার? গণতন্ত্র হচ্ছে মানুষের তৈরি করা মানব রচিত জীবন বিধান গণতন্ত্র, আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান। গণতন্ত্রে অধিকাংশের রায় চূড়ান্ত, আর ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রে মানুষের আইন পরিবর্তনশীল, আর ইসলামে কোরআন হাদিসের বিধান অপরিবর্তনশীল। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামে সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস মালিক, গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। কশ্চিনকালেও গণতন্ত্র ইসলামে এক হতে পারে না। হে ছাত্র সমাজ, হে যুব সমাজ, তোমরা ইসলামকে বোঝার চেষ্টা করো, তাওহীদকে বোঝার চেষ্টা করো। তোমরা 5 আগস্টে স্বাধীন হয়েছে বলছো না, তোমরা বলছো আমরা জুলুম থেকে রক্ষা পেয়েছি। জিনা, তোমরা ছাই পাওনি, কচু জুলুম থেকে রক্ষা পাওনি। আজকে যদি বাংলাদেশের উপদেষ্টারা বলে আগামীকাল আমি এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমি সরকার ব্যবস্থার ডাক দিলাম, তাহলে আপনি 2 চোখে যেই লাও সেই কদু দেখতে পাবেন। এক জালেম গেছে, আর এক জালেম বসবে। এক দুর্নীতিবাজ গেছে, আর 100 দুর্নীতিবাজ বসবে। আরে গণতন্ত্রের অপর নাম হচ্ছে দুর্নীতিবাজ। গণতন্ত্র হচ্ছে দুর্নীতিবাজ। গণতন্ত্র মানে হত্যাতন্ত্র, গুমতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি মানবো কেন? আমি কাপুরুষ। গণতন্ত্র আর একটা নীতি। গণতান্ত্রিক যারা নেতা হয়েছে বাংলাদেশে মুসলমান, এরা হলো ঘর জামাই মুসলমান। এরা হক কথা বলতে পারে না। এরা বলে জাতীয় ইস্যু, জাতীয় সঙ্গীত বন্ধ করা যাবে না, এটা জাতীয় ইস্যু। কাপুরুষ, ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওটা আল্লাহর আকাশ আল্লাহর বাতাস। আমি যদি মুসলিম নেতা হই, আমাকে মিডিয়াতে বলতে হবে আমি মুসলিম ধর্মমন্ত্রী হয়েছি। আমাকে মিডিয়াতে বলতে হবে এই জাতীয় সঙ্গীত ছেড়ে গেছে, আমি বাতিল দেখতে চাই। আমার ইমানি দায়িত্ব আমি বলার, বাতিল হোক আর না হোক। কিন্তু তোমার এই ধর্মমন্ত্রী, তোমার এই যত ডেমোক্রেসির উপরে এই সেকুলার দেশের যারা নেতা হবে, এরা হলো এক একটা ঘর জামাই হয়ে বসে আছে। এরা হক কথা বলতে পারছে না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম মুন্ডুবে ঢুকেছে মূর্তি ভেঙে দেওয়ার জন্য, আর তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর মুন্ডুবে ঢুকে মূর্তি উদ্বোধন করার জন্য। পার্থক্য আছে, তফাৎ আছে বেটা। ধর্ম আগে বুঝতে হবে, তাওহীদ আগে বুঝতে হবে। তোমার নেতা এই আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিকে মেনে নিল কেন? আবু জেহেল, উতবা, সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আপনি 1 বছর আমাদের মূর্তির পূজা করেন, আমরা 1 বছর আপনার আল্লাহর পূজা করব। তখন রাসূল বলছেন, জি না, চলবে না, হয় একবার ইসলামের ভিতরে ঢুকো, আমি কখনো মূর্তি পূজা করব না। এতে দেখো ঘর জামাই নেতা হননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা বলছেন, আপনি নারী চাইবেন, নারী দিব, টাকা চাইবেন, টাকা দিব, গাড়ি চাইবেন, গাড়ি দিব, বাড়ি চাইবেন, বাড়ি দিব, আরে মন্ত্রী করে দিব, আমাদের 1 বছর ধর্ম আমাদেরটা মানেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ফলাফল তোমাদের, আমার দিন ইসলাম। আমি ঘর জামাই নেতা হতে রাজি নই। এই ছেলে শোনো, এদেশের অধিকাংশ মুসলিম নেতা ঘর জামাই। যারা ইসলাম বোঝেনি, ইসলাম তার নিজস্ব আকীদায় থাকবে। ইসলাম কোনো মতবাদের মুখাপেক্ষী নয়। কশ্চিনকালেও বিজাতির নীতিতে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। মানুষকে আকীদা আমলের দাওয়াত দিতে হবে। আজকে তরুণ সমাজ জেগেছে। এরা হকের পক্ষে আন্দোলন করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, এরা অধিকার আদায় করতে শিখেছে, এরা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে শিখেছে। তবে আফসোস, এদেশের অধিকাংশ মানুষ সঠিক ইসলাম এখনো শিখেনি। আজকে এই তরুণ সমাজ, ছাত্র সমাজ শুধু নেতার মূর্তি ভাঙা
যেদিন এই বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্য থেকে যুব সমাজ যেদিন তাওহীদের পক্ষে গণবিপ্লব করবে, সেদিন বাংলাদেশ থেকে খানকা, কবর, মাজারকেও ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমার নেতার মূর্তির সামনে কেউ সেজদা করে না, মানত করে না, শিরক করে না, কিন্তু যত শিরক হয় কবর, খানকা, মাজারে। এদেশে যখন ইসলামের পক্ষে গণবিপ্লব হবে, তাওহীদের পক্ষে গণবিপ্লব হবে, সেদিন মুনাফিক, কাফের, জালেম তো পালাবে। এদেশের কবর, শিরকের শিখণ্ডী, মাজার, খানকা, এগুলিকেও কবর দেওয়া হবে ইনশাআল্লাহ। হবেই। ছাত্র সমাজকে জাগতে হবে। তোমাদের 5 আগস্টের আন্দোলন যদি ইসলামের উপরে হতো, তাহলে আজকে আমরা সংসদে আলেম ওলামা, সংসদের 300টা সিটে আজকে আলেম ওলামাকে দেখতে পেতাম, আর বাংলাদেশের সংবিধান আমরা দেখতে পেতাম কোরআন আর হাদিস। কিন্তু তোমরা দুনিয়ায় বুঝলে এই গণতন্ত্রকে, এটা কুফরি মতবাদ, গণতন্ত্রকে কবর দাও। হে বাংলাদেশের ছাত্র সমাজ, তোমাদেরকে বলছি, আমাদের কথার একটু মূল্যায়ন করো, বক্তব্যটা বোঝার চেষ্টা করো, তাওহীদ ইসলামকে সঠিকভাবে বোঝার চেষ্টা করো। যদি তাওহীদ সঠিকভাবে বুঝো, তাহলে ইহুদি খ্রিস্টানের নীতিতে রাজনীতি করা লাগবে না। আমার রাজনীতি আল্লাহ শিখিয়েছেন, আমার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকে দেশের ছাত্র সমাজকে বলে যাচ্ছি, তোমরা তাওহীদের পক্ষে বিপ্লব করো। আমরা আগামীতে কোনো দলের সরকার দেখতে চাই না, আমরা আগামীতে দেখতে চাই বাংলাদেশের 20 কোটি মানুষের সরকার। এক দল ক্ষমতায় গেলে বাকি সব দল পরাধীন। কথা বুঝেননি? এক দল ক্ষমতায়, আর এক দল কোনো কনফারেন্স করবে, ওর কাছে ভিক্ষা চাইতে হবে যে একটু অনুমতি দেন। কথা বুঝেননি? এই দলীয় সংকীর্ণতা চলবে না। দলীয় রাজনীতিকে বাংলাদেশ থেকে কবর দিতে হবে। আমরা দলীয় সরকার চাই না, আমরা চাই জনগণের সরকার। আমরা জনগণের সরকার চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা শান্তি পেতে চাই। আর শান্তি তখনই হবে যখন বাংলাদেশের সংবিধান হবে কোরআন আর হাদিস। 1971 সালে আমরা স্বাধীন হয়েছে, এই কথা মিথ্যা। আমরা নামে মাত্র স্বাধীন হয়েছিলাম, কিন্তু 1971 সাল থেকে 52 বছর পর্যন্ত আমরা ওই ইহুদি খ্রিস্টানেরই এই কুরুচি বিধান দ্বারা আমরা এতদিন পরিচালিত হচ্ছি। আমরা তাদেরই বিধান, রাস্তাঘাট, অফিস আদালত, কোর্ট কাচারিতে তাদেরই বিধান। আমরা মুসলিম হয়ে ইসলামের বিধান মানতে পারি না। ধিক আমার নেতৃত্বের, ধিক আমার মন্ত্রিত্বের। যেই মন্ত্রিত্ব পাওয়ার পরেও আমি সংবিধানে কোরআন হাদিস যোগ করতে পারিনি, যেই নেতৃত্ব হওয়ার পরও আমি রাষ্ট্রীয়ভাবে সুদকে হারাম ঘোষণা করতে পারিনি, যে নেতৃত্ব অর্জন করার পরও আমি শিরক বেদাতের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারিনি। ধিক এই নেতৃত্বের, ঠিক। আপনি কি করলেন নেতৃত্ব দিয়ে? বলছিলাম এই গণতন্ত্র কুফরিতন্ত্র, গণতন্ত্র কুফরিতন্ত্র, একে কেউ মূল্যায়ন করতে পারে না। যুব সমাজ, তোমাদেরকে বলছি, এই ভোটতন্ত্র হারাম। প্রচলিত যে ভোটতন্ত্র, শোনো, রাজনীতি করা ফরজ, রাজনীতি করা ফরজ, তবে অবশ্যই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। আর বর্তমানে বাংলাদেশে যে পচা প্রচলিত রাজনীতি আছে, এটা টোটালি হারাম, টোটালি হারাম, টোটালি একটা ভণ্ডতন্ত্র। এটা একটা, এই রাজনীতি করা হারাম। যে রাজনীতিতে ইসলাম মানা যায় না, যে রাজনীতিতে একজনকে হত্যা আর একজনকে গুম করা হয়, যে রাজনীতিতে মায়ের বুক খালি করা হয়, যে রাজনীতি করতে গিয়ে রক্ত দিতে হয়, যে রাজনীতি করতে গিয়ে ছেলে বাপ হারা হয়ে যায়, বাপ সন্তান হারা হয়ে যায়, স্ত্রী স্বামী হারা হয়ে যায়, স্বামী স্ত্রী হারা হয়ে যায়, সন্তান মা হারা হয়ে যায়, মা সন্তান হারা হয়ে যায়। এই পচা গণতন্ত্র আমরা চাই। এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম। এই ভোট পদ্ধতির মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন, তাহলে অযোগ্য লোকেরা হবে নেতা। যত সুর, দুর্নীতিবাজ, এদেরকে আপনি নেতা দেখতে পাবেন। কথা বুঝেননি? কথা, এই যে আমি বহু বক্তব্যে বলেছি, বক্তৃতা এটাই চলছে এখন। এই জন্য মাদানী সাহেব এমপিতে দাঁড়িয়েছে। কি মাদানী? আর এটা হলো মুচি। এটা কি মুচি? ভোট, এখন ভোট শুরু হয়েছে। এমপিতে দাঁড়িয়েছে 2 জন। মাদানী ভোট পেয়েছে বাংলাদেশের 50 জন বড় বড় আলেমদের, যারা তাকওয়াশীল, পরহেজগার, এই আলেমেরা মাদানীকে ভোট দিয়েছে, নেতা হিসেবে দেখতে চাই। আর এই মুচিকে ভোট দিয়েছে 51 জন ম্যাথরে। কে? মন্ত্রীকে।
একটা ভোট কি পেয়েছে? হ্যাঁ, গণতন্ত্রে মাথা গণা হয় শুধু, কিন্তু মাথার মধ্যে ঘেলু গণা হয় না। কথা বুঝেননি? 51টা পেয়েছে এই মন্ত্রী। এতদিন এই অযোগ্যরাই বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে, তাই তো চুরি ডাকাতির অভাব নাই। এটা চুরিতন্ত্র, হত্যাতন্ত্র, একটা মামলাতন্ত্র। এক একটা নেতার 200, 500, 1000টা করে মামলা। এটা একটা মামলাতন্ত্র, এটা হলো গণতন্ত্র, এগুলি ফজিলত। কথা বুঝেছেন? এই ভোটের সময় যখন আসে, এই যে এবারে কুরবানিতে একটা খাসি বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। কত? কত? 15 লক্ষ টাকা। আর ভোটের সময় যখন আসে তখন একটা বান্দা নামক ছাগলের দাম হয় 15 টাকা। কি বললেন? মেম্বার বলে যে চাই ডিম আমার পক্ষ থেকে, 1 কাপ চা আমার পক্ষ থেকে, আমার বাক্সে যেন ভোটটা আসে। একটা ডিম খেয়ে বিক্রি হয়ে গেছে। এখন একটা চেয়ারম্যান হতে 1 কোটি টাকা লাগে। কত কোটি? 1 কোটি বাস্তব। তো ও যে 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হলো, ও তো চেয়ারম্যান হওয়ার প্রথম দিনেই মনে মনে শপথ নিবে, আল্লাহ 20 কোটি টাকা আগে দুর্নীতি করব। 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে। তার মানে গণতন্ত্র মানে একটা চুরিতন্ত্র আর দুর্নীতিতন্ত্র। কথা বুঝেছেন? এই লাইনে আর আসে শুধু চুরি করার জন্য। সমাজ সেবার নামে মুখোশ পড়ে আরো সমাজকে এরা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ এরা বুঝতে পারছে না। বলছিলাম, অযোগ্য লোকেরা ক্ষমতায় আসে গণতান্ত্রিক ভোট পদ্ধতির মাধ্যমে। গণতান্ত্রিক নেতা নির্বাচন হচ্ছে ইলেকশন, আর ইসলামী নেতা নির্বাচন হচ্ছে সিলেকশন। ইলেকশন মানে এই যে পচা ভোট পদ্ধতি, একজন টাকা দিয়ে আর একজনকে গুম করে কিনে নিয়ে অযোগ্য লোক নেতা হবে, কিন্তু সিলেকশনে এর কোনো সুযোগ নাই। ইসলামের নেতা নির্বাচন হলে 1 সেকেন্ড লাগবে না। 10 জন আলেম ওলামা জ্ঞানীগুণী লোক এক মঞ্চে বসে বলবে যে আমরা অমুককে নেতা হিসেবে দেখতে চাচ্ছি, বাস খালাস। অমুককে আমরা পরহেজগার তাকওয়াশীল, ওনাকে আমরা দেশের সরকার হিসেবে দেখতে চাচ্ছি। বর্তমানে যেই উপদেষ্টারা আছে এরা ভোটের মাধ্যমে আসছে। কিসের মাধ্যমে? এরা চালাক না 100 বছর। কোনো আপত্তি আছে? জি না বলে আপত্তি আছে। ক্যানভাস করা লাগবে, শুরু করে দাও দিন রাত, আমাকে ক্ষমতায় যাওয়া লাগবে, না হলে তো চুরি করা যাচ্ছে না, আমার দল ক্ষমতায় যাবে। কি এরা পারে না সবাই এক বৈঠকে বসে যত দল আছে 2টা 1টা করে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করতে? না, একাই যাবে, একাই খাবে। কথা বুঝেননি কথা? এটা হলো এই দলীয় সংকীর্ণতা। জি না, এই রাজনীতি আমরা চাই না। এই লেজুর ভিত্তিক রাজনীতি আমরা চাই না। আমরা চাই ইসলামী রাজনীতি, ইসলামী খেলাফা। তোমার মৌলভী সাহেব বলছে আমরা ইসলামী গণতন্ত্র করছি, আবার হিন্দু সংগঠন বানায় ফেলছে তোমার নেতা। কি লোভ ক্ষমতা! ইসলামী গণতন্ত্র ট্যাগ লাগায় দিছে। তা আমি তখন বলেছি তোমার হুজুরকে যে আমিও লাগাই দিলাম ইসলামী গাঁজা ফ্যাক্টরি। তাহলে গাঁজা বৈধ হবে না? আচ্ছা লাই বৈধ হবে না? ইসলামী আছে যে, এটা ইসলামী গাঁজা। তোমার হুজুর বলছে এটা ইসলামী গণতন্ত্র, আর ওটা ধোঁকাতন্ত্র, একটা সিটারি বাটপারি তন্ত্র ছাড়া কিছু না। তুমি আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খেলাফায় নিজ আদর্শে টিকে থাকো। আমার এই বক্তব্য তোমার নেতাকে বুঝতে লোড নেওয়া লাগবে। বুঝবে না, ক্ষমতায় উন্মাদ হয়ে আছে, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। গণতন্ত্র মানে মুদ্রার এই পিঠ আর ওই পিঠ সমান। গণতান্ত্রিক সংবিধান যদি বাংলাদেশে থাকে, আর জিব্রাইলও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, ওকেও সুদ খাওয়া লাগবে। কথা বুঝেননি মনে হয়? ওকেও ওই মণ্ডপে যাওয়া লাগবে। গণতন্ত্র মানে আর কোনো এটা একটা ধর্ম না। কখনো হিন্দুর পাট নিতে হবে, কখনো খ্রিস্টানের, কখনো হিজড়ের, কখনো নারীর, কখনো পুরুষের, কখনো ওই বৌদ্ধর। মানে গণতন্ত্র মানে সব চলবে। কথা বুঝেননি? এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, ঠিক আছে। ইসলাম যখন ক্ষমতা আসবে এদেরকে জিজিয়া দিয়ে থাকতে হবে। হিন্দু ধর্মে বাধা দেওয়া যাবে না। অনেকে আবার এই এক শ্রেণীর নাস্তিক আছে, এরা বলে সর্বনাশ, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের আবার কি হবে? কথা বুঝেননি? মায়ের চাইতে মাসির দরদ কি বেশি। অথচ ইসলাম সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ধর্ম। আল্লাহ বলেছেন তোমরা বিধর্মীকে গালি দিও না। সূরা আনামের 108 নম্বর আয়াতে বলছেন তাদের দেবতাকে গালি দিও না, তাদের মন্দির ভাঙবে না। যদি তোমরা তাদের দেবতাকে গালি দাও, তারা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে কি দিবে? গালি দিবে। তাদের ধর্ম তারা মানুক। হিন্দু তাদের ধর্ম মানবে, খ্রিস্টান তাদের ধর্ম মানবে, কোনো আপত্তি নাই।
দুই একটা ভোটের লোভে তোমার হুজুর ফতোয়া মেরে দিতে, দরকার হয় মাদ্রাসার ছাত্র মন্ডপ পাহারা দিবে, মারে দিল ফতোয়া। ওই জন্য ওই নেতাকে আমি বলেছি ক্লাস 1-এ ভর্তি হতে হবে, আমার আনাকুম জানাকুম শিখে ফতোয়া দিতে হবে জাতির সামনে। 1 সেকেন্ডের জন্য কোনো মুসলমান কোনো বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না, 1 সেকেন্ডের জন্য। মুসলমানের ছেলে মন্ডপে যাবে মানে হিন্দু কি মারা গেল, তাদের ধর্ম তারা পালন করুক, কোনো মুসলমানের বাচ্চা কোনো বিজাতি ধর্মকে 1 সেকেন্ডের জন্য সহযোগিতা করতে পারে মাত্র 2-1টা ভোটের লোভে ফতোয়া মেরে দিল। ক্ষমতায় যাওয়া লাগবে, একটাই সোজা কথা, কথা বুঝেননি কথা? এদেশের নেতা নেত্রী ইসলাম না মেনে কোনো উপায় নাই। কল্যাণ পেতে গেলে ইসলাম, কল্যাণ যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, তাহলে ইসলাম। এই গণতান্ত্রিক কাল্পনিক পচা এই নাস্তিক্যবাদী এই ভোট পদ্ধতি, এই গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করবেন না। এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম, ভোট দেওয়াও হারাম, ভোটের ক্যানভাস করা হারাম। গণতন্ত্রের এক গণতান্ত্রিক পদ্ধতিতে 1 সেকেন্ড ব্যয় করা হারাম। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা বুঝেছেন? এই পর্যন্ত বক্তব্য শেষ। ইসলাম বোঝাতে গিয়ে আমি বললাম ইসলাম শুধু সালাত আদায় করার নাম নয়, ইসলাম শুধু হজ করার নাম নয়। আমি হজ করব যার বিধানে, রাজনীতিও করতে হবে তারই বিধানে। চলবে না এগুলি চুরি তন্ত্র, হত্যাতন্ত্র বন্ধ করে দিতে হবে। কি লিখছে এখন আমরা শেষ করে দিই না? এত প্রশ্ন উত্তর দিবেন না, কত প্রশ্ন, রাত হয়ে গেছে, এখানে অনেক প্রশ্ন। আমি ইত্তেবায়ে সুন্নাহ বা দলিলের উপরে কিছু আলোচনা করতে চাইছিলাম, আমি কোন দিকে চলে গেছি? কিছু উপকার হয়নি, এই আলোচনা দরকার ছিল। আচ্ছা আচ্ছা, মাদ্রাসার জন্য দান, টাকা, ইট, সিমেন্ট কিংবা জমি দানের বিষয়ে আলোচনা করবেন দয়া করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাদ্রাসা আছে, বাচ্চাদের যুবকদের মাদ্রাসা আছে। সবাই ইসলামকে বিজয়ী, ইসলামের বিজয় কে কে দেখতে চান? সবাই না? সবাই। হ্যাঁ, তাহলে মাদ্রাসাগুলিকে উদযাপিত করবেন, দান করবেন। এই যে দেখছেন, বলে দিলাম না যে দোয়া পাঠ করে উঠতে হবে, মানে ধর্মই বুঝেনি মানুষ এখনো। মানুষ মানে আরো কত বছর যে লাগবে ইসলাম বুঝতে গিয়ে, থাকেন দোয়া পাঠ করে উঠা লাগবে। জি, ধান, গম, ভুট্টা, যা আছে, ইট, সিমেন্ট, বালি সব দান করবেন। ইসলামের বিজয় আমরা দেখতে চাই ইসলামের নীতিতে। আচ্ছা, এখানে বলছে আপনার প্রতিষ্ঠানের বিষয়ে কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ, আমার একটা প্রতিষ্ঠান আছে, দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স, ওটা ঘাটাইল, টাঙ্গাইল। প্রতিষ্ঠানটি হেফস বিভাগ আছে, নাজের আছে, মক্তব আছে, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত, আরবি, বাংলা, উর্দু, ইংরেজি, গণিত, সব জেনারেল, ধর্মীয়, একেবারে সমন্বয় শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন। বাংলাদেশে যত সালাফি মানহাজের প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটা প্রতিষ্ঠান, সালাফি মানহাজের প্রতিষ্ঠান, দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, যেটা ঘাটাইলে অবস্থিত। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানকে পূর্ণভাবে কবুল করেন। ওটা ডিসেম্বরের 1ম থেকে জানুয়ারির 1ম পর্যন্ত ভর্তি ফর্ম বিতরণ এবং ভর্তি কাজ শুরু হবে। আপনারা দোয়া রাখবেন, সার্বিক সহযোগিতা করবেন। ও 2-3 ছেলেরা ইংরেজি, উর্দু, আরবিতে অনর্গল কথা বলতে পারে এখন আলহামদুলিল্লাহ, এটা অবাক হবেন। 2 এর বাচ্চা ইংরেজিতে কথা বলছে, উর্দুতে, আবাসিক আছে, হ্যাঁ আবাসিক আছে। মাদ্রাসার কাজ চলছে, জমি কেনারও কাজ চলছে। আমার ইনশাল্লাহ নিয়ত আছে আগামীতে বালিকা শাখাও তৈরি করব। দেশের অনেক জায়গা থেকে আমাদের কাছে পরামর্শ আছে যে বালিকা শাখা চালু করেন, আমাদের সন্তান আছে, কিন্তু এখন বালক শাখা আছে। মাদ্রাসার কাজ চলছে, দেখতে মনে হয় ভাঙাচোরা, কিন্তু ওখানে আদর্শ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রতি শিক্ষাদান করা হয়। আপনার মাদ্রাসার ভর্তি কিভাবে করাবো? ওটা ভর্তি ফর্ম তো নেটেও ছেড়ে দেওয়া হবে, এছাড়া যোগাযোগ করবেন। ডিসেম্বরের 1ম সপ্তাহ থেকে, 1 ডিসেম্বর থেকে জানুয়ারির 1ম পর্যন্ত ভর্তি ফ্রি আছে, আবাসিক ব্যবস্থা আছে, যোগাযোগ রাখবেন। কি নাম, এটা কি লিখছে আগে, নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি? এগুলো পরে সংস্করণ চলে আসছে। এক সময় যে
হিন্দুদের নামে স্ত্রী লেখা হতো, ওটা চেনার জন্য ওই আলাদা করে মোহাম্মদ লেখা হয়েছে। লিখতে হবে এমন না, লিখলেও যে কিছু হবে এমন না, লিখেন সমস্যা নাই। আপনার দাড়ি নাই, অনেক মানুষ অনেক কথা বলে, এই সম্পর্কে কিছু বলবেন? আছে আছে কিন্তু আল্লাহ যা দিছে তাই, নট মোর দ্যান। হিন্দুরা কর কি, হিন্দুদের কর কাকে বলে নাকি? কাকে দিবে হিন্দুরা কর কাকে দিবে? এখন কাউকে দিবে না তো, এখন ইসলামী রাষ্ট্র নাই তো। যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে তখন ইসলামে আমিরকে কর দিবে, কর দিয়ে তারা থাকবে। কথা বুঝেন না? না হলে তারা থাকতে পারবে না। যদি তারা কর দেয় তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। এবং হাদিসে আসছে মান কাতালা মুআহাদান, একটা যেমনি কোনো বিধর্মীকেও যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। সাবধান। এজন্য ওরাও তো মানুষ, ওরা যদি কর দেয় ওরাও থাকবে পৃথিবীতে, ওদের জন্য পৃথিবী, আল্লাহ ওদেরকেও হেদায়েত দান করুন। কিন্তু নির্যাতন করা যাবে না। একজন মুসলিম নারীর ক্যারিয়ার কেমন হওয়া উচিত? মুসলিম নারীর ক্যারিয়ার, রাসূল বলছেন হাসবুকা মিন নিসাইল আলামিন, 4 জন নারীর আদর্শ ফলো করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 হচ্ছে খাদিজা, 2 হচ্ছে ফাতেমা, 3 হচ্ছে মারিয়াম, 4 হচ্ছে আসিয়া। এই 4 জন নারীর আদর্শ ফলো করেন। দেখেন এরা স্বামী ভক্ত ছিল, এরা পর্দানশীল ছিল, এরা ইবাদত গুজারি ছিল, এরা সত্যবাদী ছিল, এরা লজ্জাস্থানের হেফাজতকারী ছিল। তা আপনিও হন, তাকওয়াশীলা নারী ছিলেন এরা। আপনি তাকওয়া অর্জন করেন, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেন, পর্দায় থাকার শিক্ষা অর্জন করেন, নিজের সতীত্বকে বজায় রাখেন, বিবাহের আগে সত্য কথা বলেন, পর্দায় থাকেন, পিতামাতার খেদমত করবেন, সঠিক শিক্ষা অর্জন করবেন, আর বিবাহের পরে স্বামীর আনুগত্য করবেন। রাসূল বলছেন ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, স্বামী একজন নারী জান্নাত জাহান্নামে যাওয়ার কারণ। ক্যারিয়ার কি হবে? ক্যারিয়ার হবে কোরআন হাদিস। একজন নারী পরিবারের শিক্ষিকা। কিসের শিক্ষিকা? পরিবারের। সে তার স্বামী, তার ছেলেদেরকে তার দায়িত্বশীল। নারীদেরকে, নারী ক্ষমতায়নের নামে নারীকে এখন উলঙ্গ করে রাস্তায় নামানো হয়েছে, এটা ঠিক নয়। এরা নিজে রুজি, আসলে নারীকে আল্লাহ ইসলাম কত মর্যাদা দিয়েছে। রুজির ব্যাপারে 1 সেকেন্ড নারীদের টেনশন করা লাগবে না। রুজির দায়িত্ব কার উপরে দিয়েছেন? স্বামীর উপরে। এরা নিজেদের অধিকার নিজেরাই ক্ষুণ্ণ করে ফেলেছে। নারী হবে রাজরানী, না হলে এরা চাকরগিরি শুরু করে দিয়েছে এখন। কথা বুঝেননি? রাজরানী করে বসে খাবে, মানে স্বামী তাকে খাওয়াবে, পড়াবে, বাসস্থান দিবে, চিকিৎসার ব্যবস্থা করবো, কোনো টেনশন নাই। কিন্তু নিজের দায়িত্ব নিয়ে নিজেই নিজের মর্যাদাকে কি করে দিয়েছে? ক্ষুণ্ণ করে দিয়েছে। নারীর ক্যারিয়ার হবে ইসলামের উপরে। আমি শুনেছি বেনামাজির জানাজা করা যাবে না। এখন আমার বাবা বেনামাজি, তখন করণীয় কি? বেনামাজির অনেক কোয়ালিটি আছে। এক আছে যে দিনে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত শয়তানি করে ছেড়ে দেয়, এরকম বেনামাজি করেন জানাজা, আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু একেবারেই যারা শুধু শুক্রবারে পড়ে, মানে জুমার দিনে পড়ে, আর রমাদানের 1 মাস পড়ে, এরা হলো মুশরিক। এরা কি? মুশরিক। এদের জানাজা নাই, এদের গোসল নাই, এদের কাফন নাই। কথা কি বুঝেছেন? কিন্তু পড়ে, প্রতিনিয়তই পড়ে, শয়তানি করে 2-1 ওয়াক্ত কি করে? শয়তানি বদমাশি করে, শয়তানের প্রয়োজন। হ্যাঁ, এরা হলো ফাসিক। এদের জানাজা করেন, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু ফায়দা তারাকা ফাকাদ আশরাকা, ইবনে মাজার 1080 নম্বর হাদিস, যে সালাতে করে ছেড়েই দিয়েছে, হ্যাঁ, পরিত্যাগ করেছে, সে হলো মুশরিক। সে কি? মুশরিক। এর জানাজার দরকার নাই। আপনার বাবাকে আল্লাহ হেদায়েত দান করুন। বেদাতি মসজিদ মাদ্রাসায় কেন দান করা যাবে না? হ্যাঁ, বেদাতি মাদ্রাসায় কেন দান করা যাবে না? বেদাতি, ওরা ইসলাম বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওদেরকে সহযোগিতা করা যাবে না। রাসূল বলছেন ফামান আহদাসা ফিয়া হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো বা বেদাতিকে আশ্রয় দিল, প্রশ্রয় দিল, সহযোগিতা করলো, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, ফেরেশতাকুলের লানত, মানব মণ্ডলীর লানত। লা ইউকবালু মিনহু সারফুল আদল, তার ফরজ নফল ইবাদতও কবুল হবে না। বুখারী মুসলিমের হাদিস। বেদাতি মসজিদ মাদ্রাসা দান করবেন কেন? আজকে অনেক সালাফি মানহাজের মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এদেরকে দান করবেন। বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না। কথা বুঝেছেন? এরা দিনকে পরিবর্তন করেছে। এরা দিনকে কি করেছে? স্বামী পরকিয়া করলে স্ত্রীর করণীয় কি?
খাইছে এবার কঠিন প্রশ্ন। ওকে স্বামীকে কি করবে, নসিয়া করবে যে আপনি এই পথ থেকে ফিরে আসেন, আর আল্লাহর কাছে দোয়া করবে স্বামীর হেদায়েতের জন্য। 1 মাস 2 মাস দেখবে, যদি এরকম অবস্থায় হয়, না হলে খোলা করে নিয়ে বের হয়ে চলে আসবে। ওই স্বামীর কাছে থাকার দরকার নাই। স্বামী পরকীয়া, এটা পরকীয়া তো আল্লাহুস সামাদ, এটা এত কাবিরা গুনাহ যে কবরে শাস্তি হবে, জাহান্নাম। তার পাপ তার হবে, আপনি ধৈর্য ধারণ করে থাকেন। আমি বিবাহ করতে চাই, এখন আমার স্ত্রীকে বুঝাবো কিভাবে? আচ্ছা আচ্ছা, 4 জন করো, অসুবিধা নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা দুটা দিয়ে শুরু করেছেন, তাই না? স্ত্রীকে বোঝাবেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটাই আলাদা। আপনি অবৈধভাবে 10টা নারীর সাথে জেনার সম্পর্ক করেন, লোকজন আরো বাহাবা দিবে আপনাকে, বাপরে বাপ। কিন্তু বৈধভাবে 2টা বিবাহ করলে বলে যে এর চরিত্র খারাপ, তাই না? আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন, সমাজ বলবে চাকরিজীবী লোক, হ্যাঁ। আর আপনি বৈধ টাকা দিয়ে চাউলের দোকান দেবেন, বলবে দোকানদার। মানে এদেশের রুচিই খারাপ, সব উল্টাপাল্টা। তো আপনার যদি সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, দৈহিক, শারীরিক, আর্থিক, বিবাহ করেন। এখানে স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নাই। মা বোনেরা তো এখন আমার গালি দিবে মনে হয়। আমাদের এলাকায় অনেকে আছে নিজেদের আহলে হাদিস দাবি করে, কিন্তু ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করে। এরা কেমন আহলে হাদিস? এখনো বুঝিনি। এই মোনাজাত এখনো আছে, তাই না? সেদিন একজন বলছে যে মোনাজাত যে বেদাত, এখন তো হিন্দুরাও জানে। তো তাই তো, মানে এটা নিয়ে এত আলোচনা হয়। সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে আসলে এগুলি কোরআন হাদিসে নাই। যেটা নাই সেটা করার কোনো মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। আপনি ব্যক্তিগত রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কবরে গিয়ে নিজের পাপের জন্য, পিতা মাতার জন্য, ছেলে সন্তানের জন্য ব্যক্তিগতভাবে, হ্যাঁ সালাদটাই তো মোনাজাত। শীতকালে মোজা মাসা করার সঠিক নিয়ম কি? আচ্ছা আচ্ছা, মুকিম অবস্থায় 1 দিন 1 রাত, মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত। আপনি অজু করে মোজা পরবেন, এরপর থেকে 1 দিন 1 রাত যদি মুকিম হয় তাহলে মাসা করবেন। মোজার উপরের অংশ 2 হাত দিয়ে উপরের অংশ শুধু মাসা করবেন। 182 নম্বর হাদিস, সহিহ বুখারীতে আসছে। উপরে মাসা, নিচে নয়, উপরে। হ্যাঁ, মুফতি কাজী ইব্রাহিমের আকীদা কেমন? তার কাছ থেকে কি ইলম নেওয়া যাবে? মানুষের সমালোচনা না করাই না, আকীদা ঠিক আছে তো, সমস্যা নাই, কিন্তু তার কিছু কিছু ব্যাখ্যায় শরীয়তে এটা কেমন করে তিনি ব্যাখ্যা দেন, আমি কিছু তার আলোচনা শুনছি কবরের শাস্তির ব্যাপারে বা কিয়ামতের ব্যাপারে। কিন্তু হ্যাঁ, এগুলো উদ্ভট ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু তার আকীদা যেটা বোঝা যায় ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু তার বক্তব্যগুলি শুনতে গেলে নিজেকে আগে কোরআন হাদিসের দক্ষ হতে হবে, না হলে কিছু বক্তব্যের কারণে ভ্রান্ত হয়ে যাবে। কিছু ভাইরাস বক্তা আবার আছে, ওরা কিয়ামত তো দাজ্জালকে বেঁধে রেখেছে। ওরা ওই ভাইরালের পিছনে ছোট না, ওই যে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তোমার বক্তা খুব বক্তব্য দিল, তাই না? তবে দোয়া রাখি আল্লাহ যেন ফিলিস্তিনের মাজলুম মুসলিমদেরকে হেফাজত করেন। ইহুদি অভিশপ্ত ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করেন। করবেই করবে, আজ হোক আর কাল হোক করবেই, ওটা করবে। মহিলারা হায়েজ অবস্থায় কি কি কাজ করতে পারবে না? হায়েজ অবস্থায় তো সালাত সিয়াম নাই, হ্যাঁ সালাত আদায় করতে পারবে না, সিয়াম রাখতে পারবে না। তবে মহিলারা হায়েজ অবস্থায় জিকির করতে পারবে, এমনকি কোরআন মাজিদ দেখেও পড়তে পারবে, স্পর্শ করা ছাড়া কোরআন পড়তে পারবে। এমনকি আরও অনেক মুহাদ্দিস বলছে যদি হাতে মোজা পরা থাকে তাহলে স্পর্শ করেও পড়তে পারবে।
হায়েজ অবস্থায় জিকির কোরআন তেলাওয়াত করতে পারবে, সমস্যা নেই, সালাত সিয়াম আদায় করতে পারবে না। সৌদি আরবের সাথে সিয়াম পালন ও ঈদ উদযাপন করা যাবে কি না? আপনার মাদ্রাসায় ভর্তি হতে কত বছর এবং কি কি যোগ্যতা লাগে? আসো আমার মাদ্রাসায় আসো, যোগ্য তোমার কি, তোমার বয়স কি, তোমার কি স্বামী স্ত্রী উভয় তালাকের বিধান কি? হ্যাঁ, বিবাহের আগে তালাকের বিধান আগে জেনে নিতে হবে, কথা বুঝেননি? এক বৈঠকে 3 তালাক দিয়ে দিছে, বলছে হুজুর ফতোয়া মেরে দিছে যে কি হয়েছে, তালাক হয়ে গেছে, আর চলবে না, একে কি পাঠা বিবাহ দেওয়া লাগবে। কি বিবাহ? হিল্লা বিবাহ বলে, তাই না? হিল্লা বিবাহ হারাম। লান আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ লানত করেছেন যারা এই হিল্লা বিবাহ দেয়, এদের উপরে কার লানত? তালাক হচ্ছে 3 তোহরে 3 তালাক, 3 মাসে 3 তালাক, কথা বুঝতে পেরেছেন? আপনার স্ত্রী ঋতুবতী হবে, এরপরে পবিত্র হবে, পবিত্র অবস্থায় সহবাসহীন 1 তালাক, 1 মাস চলবে, দেখবেন যে আপনার স্ত্রী ফিরে আসে কিনা। হলো না, আবার 2য় মাসে হায়েজ হবে, আবার পবিত্র অর্জন করবে, সহবাসীন আরেক তালাক, 2 তালাক। এই 2 তালাক পর্যন্ত স্ত্রীকে রাজাত ফিরে নেওয়ার বিধান আছে। 3য় মাসে যদি 3 তালাক দিয়ে দেন, এই স্ত্রী আপনার জন্য হারাম। কতক্ষণ? যতক্ষণ এই স্ত্রী স্বেচ্ছায় আরেকটা পুরুষের সাথে, 2য় স্বামীর সাথে বিবাহ হয়ে সেখানে যদি আবার শারী পদ্ধতিতে তালাক হয়, তখন আপনি একে বিবাহ আবার করতে পারবেন, এছাড়া এই স্ত্রী হারাম। আপনি এক বৈঠকে 100 তালাকও যদি দেন, তাহলে সেটা 1 তালাক হবে। কয় তালাক? আবু দাউদের 2196 নম্বর হাদিসে একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল ইন্নী তাল্লাকতুহা সালাসান, আমি আমার স্ত্রীকে এক বৈঠকে 3 তালাক দিয়েছি। রাসূল বলছেন কদ আলিমতু, আমি এটা জানি, ফারজিহা, তুমি ওকে ফেরত নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই, সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এক বৈঠকে 3 তালাক 1 তালাকই গণ্য হতো। তালাকের ব্যাপারে শরীয়ত স্পষ্ট, অথচ এটার ব্যাপারে যত একতলাপে কিছু এই বেদাতি আলেমেরা ছড়াচ্ছে, কথা বুঝেছেন? যে এক বৈঠকে 100 তালাক দিলেও কয় তালাক? 1 তালাকই গণ্য, ওটা হারাম হবে না, তবে ওই মাসের জন্য হারাম। 2য় মাসে আবার ফেরত নেবেন, তবে তালাক কিন্তু কাউন্ট হবেই। 3 তালাকের মধ্যে 1 তালাক হয়ে গেছে, আর 2টা আছে আপনার। কয়টা? এগুলি দার্সের বিষয়। যাক, রাত হয়ে গেছে, আর দিব না প্রশ্নের উত্তর। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ আমাদের এই যুব সমাজ অনেক পরিশ্রম করেছে, আল্লাহ তুমি যুবকদেরকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল করো।